নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ডক্টর দীপক কুমার রায় গত 4 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টি উপাচার্যহীন অবস্থায় রয়েছে, যার ফলে প্রশাসনিক, আর্থিক এবং শিক্ষাগত কাজে স্থবিরতা দেখা দিয়েছে। রাজ্যপাল ডক্টর অর্ণব সেনকে উপাচার্য হিসেবে মনোনীত করলেও রাজ্য সরকার এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ কুমার সরকার জানান, উপাচার্যের অনুমোদন ছাড়া কোনো কাজই সম্পন্ন করা যাচ্ছে না। বিশেষত পিএইচডির মতো উচ্চশিক্ষার ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন অপরিহার্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটি এবং অর্থ দপ্তরের কার্যাবলী উপাচার্যের স্বাক্ষর ছাড়া অসমাপ্ত রয়ে গেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধ্যাপক, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা সহযোগিতা করছেন। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নতুন উপাচার্য নিয়োগ জরুরি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা আশা করছেন যে শীঘ্রই নতুন উপাচার্য নিয়োগ করা হবে এবং অচলাবস্থার অবসান হবে। পুলিশ মানেই শুধু আইন শৃঙ্খলা নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, একথা আরও একবার প্রমাণ করল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। দুর্গাপুর বেকিডাঙ্গার বাসিন্দা জয় কুমার দাস একদিকে পঞ্চায়েত সমিতির সদস্য, অন্যদিকে একজন পরিচিত কীর্তন লোকশিল্পী। তার নিজস্ব কীর্তনের দল রয়েছে। গত বুধবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ রায়গঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠান শেষ করে তিনি ও তাঁর দলের সদস্যরা পরবর্তী অনুষ্ঠানের জন্য ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে একটি সাদা রঙের অল্টো গাড়ি রিজার্ভ করে বাদ্যযন্ত্র সহ তারা ডালখোলায় পৌঁছান। গন্তব্যে পৌঁছে সব বাদ্যযন্ত্র নামানো হলেও অসাবধানতা বশত গাড়িতেই থেকে যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোল্ডিং হারমোনিয়াম। হারমোনিয়াম ছাড়া অনুষ্ঠান করা অসম্ভব, এই ভেবে জয়বাবু গভীর দুশ্চিন্তায় পড়ে যান। সমস্যা আরও বাড়ে, কারণ গাড়ি চালকের ফোন নম্বর জয়বাবুর কাছে ছিল না, আবার জয়বাবুর নম্বরও চালকের কাছে ছিল না। ফলে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার কথা জানানো হয় শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশকে। বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশের ওসি তাপস কুমার বিশ্বাসের তৎপরতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দ্রুতই শনাক্ত করা সম্ভব হয় সংশ্লিষ্ট গাড়ির চালককে। পরে তার সঙ্গে যোগাযোগ করে তাকে শিলিগুড়ি মোড়ে আসতে বলা হয়। এরপর ট্রাফিক পুলিশের উপস্থিতিতে সসম্মানে হারিয়ে যাওয়া ফোল্ডিং হারমোনিয়ামটি জয়কুমার দাসের হাতে তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ব্যানারকে ঘিরে। চোপড়ার বিভিন্ন এলাকায় দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক ব্যানার লাগানো হয়। ব্যানারে লেখা ছিল, আসুন সবাই মিলে চোপড়া বদলাই, রাজবংশী, আদিবাসী, হিন্দু, মুসলিম সবাই হাত মিলিয়ে 2026-এর বিধানসভায় পরিবর্তন আনুন। এই বার্তাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। সংগঠনের চোপড়া ব্লক সভাপতি সোমনাথ সিংহ জানান, চোপড়া থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হবে। আমাদের উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে এবং আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষকে সচেতন করতে এই ব্যানার লাগানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, চোপড়া বিধানসভা এলাকায় শাসক দলের একাধিক দুর্নীতি রয়েছে। বালি মাফিয়া ও জমি মাফিয়ার দৌরাত্ম্য, চা বাগান বন্ধ সহ বিভিন্ন সমস্যার কারণে এলাকায় পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তার দাবি, চোপড়ায় পরিবর্তন ঘটলে তার প্রভাব গোটা উত্তরবঙ্গ জুড়েই পড়বে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিজেপির 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে চার্জশিট
চার্জশিট জবাব চাই কর্মসূচি পালিত হলো হেমতাবাদে। বৃহস্পতিবার দুপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে, যেখানে বিজেপি নেতৃত্বরা পোস্টকার্ড ব্যানার নিয়ে মিছিল করার পাশাপাশি পুরাতন বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে পথসভা করে। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। হেমতাবাদ বিধানসভার চার্জশিট বিষয়ে জবাব চায় সাধারণ মানুষ বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের লীলজি গ্রামে রাস্তা সংস্কারের দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বুধবার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে কয়েক ঘন্টা অবরোধ চালানো হয়। দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যায় ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি অবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে হবে, না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কট করা হবে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 40 বছর ধরে শুধু প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবে কাজ হয়নি। এমনকি রাস্তা পাস হলেও তা অন্যত্র করা হচ্ছে বলেও দাবি তাদের। যদিও বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে জানান দলকে নয়, স্থানীয় নেতৃত্বের উদাসীনতার বিরুদ্ধেই তাদের ক্ষোভ। তবে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জাহিদুল রহমান আশ্বাস দিয়ে বলেন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বন্দ্রিয়াগঞ্জ গ্রাম থেকে পথশ্রী 4 পর্বের রাস্তার কাজ শুরু করা হয়েছে। এই কাজ লীলজি গ্রাম পর্যন্ত করা হবে। খুব শীঘ্রই এই কাজ লীলজি গ্রামে রাস্তার কাজ শুরু করবে এবং লীলজি গ্রাম পর্যন্ত সম্পূর্ণ রাস্তা করা হবে। এখন প্রশ্ন, আশ্বাস কবে বাস্তবে রূপ নেবে? আইপিএল এর ধাঁচে রায়গঞ্জে শুরু হলো 10 দিবসীয় বিনোদনমূলক ক্রিকেট টুর্নামেন্ট দিনাজপুর প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দিনাজপুর প্রিমিয়ার লিগ কমিটির পরিচালনায় এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার 8টি ক্রিকেট দল অংশ নিয়েছে। অংশগ্রহণে নেই বয়সের কোনো ঊর্ধ্ব সীমা। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল খেলা। ডিএসএর সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে এবং সর্বোপরি সাধারণ মানুষকে নিখাদ বিনোদন উপহার দিতেই এই টুর্নামেন্টের আয়োজন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।